মান্নান ভাই তার তরফ থেকে আমরা আসছি এবং উনি আমাদের যে নির্দেশনা দিয়ে দিছে প্রত্যেক ইউনিয়নে মিটিং হইতেছে। কিছুদিন আগে মনে হয় আপনারা যারা রসুলপুরের আছেন বুনিয়াক ইউনিয়নে হয়েছিল, আপনারা মনে হয় শুনছেন, খুব বড় জমজমাট মিটিং হয়েছে। বুনিয়াক ইউনিয়ন তো আমাদের থেকে বেশি একটা বড় না, অন্যান্য ইউনিয়ন বড় আছে কিন্তু বুনিয়াক ইউনিয়ন তো আমাদের থেকে বেশি বড় না, কিন্তু বুনিয়াক ইউনিয়নে যথেষ্ট মানুষ হয়েছে। এখন আমাদের ইউনিয়ন আসতেছে, ফান্দাউক ইউনিয়ন একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন। এটার মধ্যে যদি আমাদের এমপি সাহেব আসে বা মন্ত্রী সাহেব আসে বা যে কোনো রাজনৈতিক আমলারা আসে, তখন দেখা যাবো আমরা ওই যদি লোকজন না থাকে তাহলে তার সম্মান হয় না। তা আমরা যেন তার সম্মান দিতে পারি বা ওই দানের সরার মিটিংটারে সাফল্যমণ্ডিত করতে পারি, এটার একটা সুন্দর রূপ দিতে পারি। এই জন্য আমাদের উদ্দেশ্য হলো সবাই যেন এই মিটিংটাতে যাইয়া মিটিংটারে সুন্দরভাবে সুষ্ঠুভাবে শুনে আসে নেতারা কি বলে। তা আমার এই জায়গাতে আসা হইলো এই জন্যই যে আপনারা কালকে সবাই মিললা পূর্বেও যেভাবে গেছেন নাসিরনগর বা অন্যান্য জায়গায় আপনারা কিন্তু অনেক লোক গেছে, যে ২৪০০ লোক গেছে এই গ্রামের থেকে। তো কালকে যেহেতু ফান্দাউকে আমাদের সভাটা, তাহলে তো আমরা আর বেশি কষ্ট করা লাগে না, আমরা তো ফান্দা কেমনেই যাই। আমরা যাইতাম আসতাম সকালে না যাইতাম আমরা বিকালে মিছিলটাও করে গেলাম, মিটিংটা শূন্য বাজার করে চলে আসলাম। আমাদের জন্য একটা সুবিধা হয় না, বিশেষ করে রসুলপুর গ্রামের জন্য। তা আমার দাবিটা হইলো যে আপনারা সবাই আমার ভালোবাসেন। রসুলপুর গ্রাম থেকে রসুলপুরের গ্রামের লোককেও আমি বেশি ভালোবাসি এবং আমার মুরব্বী যারা আছে সবাই আমার মানে দেখলেই আমার ডাক দিব, আদর করে ডাক দেয়, আমি আপনারা দেখলেই সালাম দিই। এই যে একটা অন্তরের বিনিময়, এই বিনিময়টা রসুলপুরের সাথে থেকে জীবনে যাই ওই আশাই আমি আসছি এই জিনিসটা বলার জন্য, আপনাদের দাওয়াত দেওয়ার জন্য। দাওয়াত দিছি আমি, এমনি দাওয়াত দিলে তো না, গ্রামে আইসা দাওয়াত দিলে ঈদের কথা বলবে আর সবাই কথা বলার পরে আমি আবার লাস্টে দু একটা কথা বলবো না। যে আজকের ঘরোয়া বৈঠকে আমাদের ফান্দাউক ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি, উপস্থিত রসুলপুর গ্রামের ময়মুরজিয়ান ও যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন আমরা জাতীয়তাবাদী দল করি। এখানে অনেকেই আছে জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত। আমরা দীর্ঘ 17 বছর পর্যন্ত আমরা এই বিএনপি দল করাতে আমরা লাঞ্ছিত, নির্যাতিত, মামলার শিকার হইতাম। আমরা অনেকেই আছি যে আমরা মাসের পর মাস ঘরে থাকতে পারি না। এই শহীদ ভাই সভাপতি, আমরা কয়েকটা একাধিক মামলার আসামি ছিলাম। যাই হোক, এই সুবাদে পেচিবাদ সরকার, জুলুমবাদ সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে। সামনে একটা সুষ্ঠু নির্বাচনের নিয়েই জাতীয়তাবাদী দল মাঠে নামছে এবং প্রার্থীতা ঘোষণা করছে। আমাদের দলের হাইকমান্ড থেকে আমাদের দলের উপজেলা নাসিরনগর উপজেলার যে প্রার্থীতা ঘোষণা দিয়েছে এম এ আনান ভাই। তো আমরা যারা বিএনপি করি এবং আমাদের সাথে যারা সুসম্পৃক্ত আছে সবাই আমরা দলীয় যাকে দল নবীনী দিবে, দানের শীষ প্রতীক দিবে, আমরা তার পক্ষেই কাজ করব। তো এই সুবাদে আমরা আপনাদের কাছে আসছি যে আমাদের দলীয় নবীনী যাকে দিছে, মনোনয়ন যাকে দিছে, তার পক্ষে আগামীকাল সোমবার 17 তারিখ ফান্দাউকে জনসভা হবে। ওই জনসভাকে সফল করার লক্ষ্যে আপনাদের কাছে আমরা মনে করি যে আপনাদের সাথে আমাদের সুসম্পর্ক, রাজনীতির সম্পর্ক, পারিবারিক সম্পর্ক অনেক মানুষের সাথে আমাদের আছে। তা আমরা আপনাদের কাছে এই জিনিসটা চাই যে আপনারা কালকের এই জনসভাকে আপনারা সফল করবেন এবং এই রসুলপুর গ্রামের মানুষ, বিশংশ মানুষ ওই বিএনপি মনা এবং বিএনপি করে এবং আমরা তাদের সাথে চলাফেরা করি। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে দেখা হয়, কথা হয়। আমরা আশা করি আপনাদের কাছ থেকে এই রসুলপুর গ্রাম থেকে একটা ভালো মিছিল নিয়ে ফান্দাউকে এই সমাবেশে যোগ দিবেন
আর আপনার সাথে দুঃখে সুখে আমরা ইনশাল্লাহ আছি থাকমু। যদি আনন্দ ভাই এমপি হয় তাহলে তো আপনার যে কোনো প্রয়োজন আপনারা ফান্দা গিয়া হ্যাঁ আমাদের সভাপতি আছে আমরা আছি আপনাদেরকে বলবেন, আপনার কাজ ইনশাল্লাহ সফল হবে। যদি নাও হয় এই ফেসিবাদ আওয়ামী লীগ সরকার তাহাকালীন আপনারা অনেক লোক আছেন এখানে উপস্থিত, আওয়ামী লীগের আমলে যখন আওয়ামী লীগের লোকজন অনেকে বিভিন্ন কারণবশত নির্যাতিত করতে চাইছে, আমরা সামনে পড়লে আমরা করতে দিই নাই, আমরা এটা হইতে দেই নাই। তো আমরা তখনও সাথে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। তো আশা করি ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল ধানের শীষ বাংলাদেশে সরকার গঠন করবে এবং ক্ষমতার যাবে। অতএব আমরা এই পক্ষই থাকবো, এই পক্ষের লোক আপনাদেরকে নিয়েই থাকবো। এই আশাটা আমরা করি যে আপনারা কালকে সকলই যার যার জায়গার থেকে সবাই এদের খবর জানেন। আমরা আজকে দানে শিখে যিনি নমিনেশন পাইছে উনি একজন ভালো মানুষ, ওনারা কাছাকাছি করে নমিনেশন দিছে। এমনকি উনি ছাড়াও যদি গুচ্ছ গ্রামের জনে পাইতো দানে শিখ, আমরা সবাই বুঝ দিলাম উনি ফোন আমরা দানে শিখে বিশ্বাসী নেই। আর আমরা গ্রাম এটা বিএনপির গাড়ি সবসময় বিএনপি বুট পায় বেশি অঙ্ক, এখনো ভাইব ইনশাল্লাহ আশা করি আল্লাহ রসুল নাম লেখ। আর আমরা কত লজ্জিত আমরা ফান্ডার থেকে আইসে ফান্ডার সভাপতি সাহেব আসছে, আরো সিনিয়র নেতারা আইসে, ওনার ইজ্জতে আমরা ইজ্জত। ফান্দাহেরি একটা অঙ্গ সংগঠন, আমরা ফান্দাহেরি গায়ের মূল। তো ফান্দাহের মানুষ আমরা ফান্দাহের বুকের উপরে আমরা ফাইরে আই যাই, দুঃখে সুখে আমরা সবসময় দেখছে আরো দেখবো। আর আমরা যদি গানের শীষ আল্লাহ দেশ করি ইনশাল্লাহ হইব আল্লাহ দোয়া। আমরা অনেক আশা আশঙ্কা আছে, অনেক জিনিস থেকে আমরা বঞ্চিত, ইত্যাদি ইত্যাদি, স্কুল রাস্তাঘাট অনেক ইত্যাদি ইত্যাদি থেকে। এগুলা যদি আল্লাহ আমরা দলীয় এমপি পাই, দলীয় চেয়ারম্যান পাই, অবশ্যই আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এগুলো হইব। এই আশাবাদ নিয়ে আমি আমার বক্তব্য সম্পর্কে শেষ করছি। আর আপনারা সবাই আতুরান যে উনার যে কথাটা কইছে ইনশাল্লাহ এখানে যারা আছেন তো সবাই যাবেন তো? হ্যাঁ সবাই যাবো ইনশাল্লাহ। বিগত আমরা বয়স 15-20 হয়েছে পর থেকে আমরা বিএনপি বাকি যে জীবন ইনশাল্লাহ। আসানো ঠিক আছে না? এখন বিষয় হয়েছে আমরা বুঝতেছি মন্দিরে বিএমপি করে আসতেছি, আর ইনশাল্লাহ বাকি দিন বিএমপি করবো। আর বিশেষ করে এগুলো কথা তো আগেও কোয়া হয়েছে যে দানের শীষ যেওই পাইব ওই আমরা হাত কাপ হয়ে গেছে, এতে সামার লোকে পাক আমরা দানের শীষে ভোট দিব। দল আমরা দানের শীষ, দল আমরা দানের শীষ, আমরা দানের শীষে ভোট দিব। এতে যদি আবার তখন অনেকে অনেক কিছু বলতেছে যে এটা ঈদ হইব মানববন্ধন হইব, হে হইব সে হইব, এটা আবার ফিরত আইব। ফিরত এলে আমরা মামুন সাহেবটা ভোট দিব, মামুন সাহেব যে মনোমনীষণ ভাবে ফেরত ভোট দিব। আমার কথা হচ্ছে এখানে আপনারা যারা আছেন, এখানে দয়া করিয়া সবাই একান্ত ভাবে ফান্দা কামরার একটা অংশ, রসুলপুর আমরার বাড়ি ফান্দা কামরার ইউনিয়ন, আমরার একটা অংশ ফান্দাক। আমরা ফান্দাক যখন মিটিংটা হইব এই হিসাবে আমরা সবাই যাতে কালকা মিটিংটার সাফল্য মজবুত করে তুলতে পারি এই আশা নিয়ে আমার এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা তোমরা স্যার আপনার সাথে আমরা খাওয়ান লাগবো ইনশাল্লাহ। আমরা বলো না বলি আপনার ভোট দিব, আমরা কত আমরা তো
দেওয়ার মতো জায়গা নাই। জি কারণ আমরা যে ভোট দিব আপনি আপনারা দুঃখে সুখে দেখবেন, বা যারা যে লোক এমপি যাব উনির সাথে আমরা কিছু আলাপ করব ইনশাল্লাহ। ওরা সুখ সুবিধা করে দিলেন, উনি আমরা গ্রামে আসবার কথা বলবেন, জি জি উনির সাথে আমরা আলাপ করবো, বুঝছেন? কারণ আমরা করি ইনশাল্লাহ আমরা করবো, কোনো সমস্যা নাই। ওরা আমার কথা এটাই, তাদের সাথে আলাপ করবো আমরা। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ যাবো, কোনো সমস্যা নেই। হাতে তালবেন একটা। তো এখন ওনার কথাটা বুঝছেন আপনারা, তো ফেসায় কোথায় কইছে, না, না। কিন্তু মানে কথা একটাই, ওই কইতে একটু হয়েছে, উনি আওয়ামী লীগ দল নাই, আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগও নাই, এরা আওয়ামী লীগ করে এটা কথা সত্য। এখন যেহেতু আওয়ামী লীগ নাই, গ্রামের সাথে মিললে চলতে এবং আমারে ভালোবাসে, এই সুবাদে উনি আমাদের ভোটটা দিব। আরেকটা কথা বলি, যারা গ্রামাঞ্চলে থাকে, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতা ছিল বিদায় অনেক আওয়ামী লীগের বড় নেতারা ছাপে অনেক গ্রামের লোকজন ভোট দিছে। তার কারণ হলো যেহেতু দলটা ক্ষমতা আছে, আমরা ভোট দিলে আমরা নিরাপদে থাকবো, কিংবা কেউ কেউ আছে আমরা একটু সুযোগ সুবিধা পাবো, এইসব কারণে ভোট দিছে কিংবা সমর্থন দিছে। তাদের প্রতি জাতীয়তাবাদী দলের থেকে কড়া নির্দেশ, তাদের প্রতি কোনো আমাদের হিংসা বিদ্বেষ নাই। ঠিক আছে। একমাত্র হিংসা বিদ্বেষ থাকলে যারা জাতীয় নেতৃবৃন্দ আছে, বড় বড় নেতৃবৃন্দ আছে, তাদের সাথে দলের বিশৃঙ্খলা আছে, তাদের নামে মামলা আছে, তাদের বিচার হবে। খুনও করে নাই, গুমও করে নাই, কারো টাকাও মারে নাই, লুটমারও করে নাই। অতএব এই সাধারণ যারা ভোট দিছে, সমর্থন করছে, তাদের প্রতি দলের নির্দেশ, তাদের প্রতি দলের কোনো কূপ নাই। কূপ হইল যারা লুটমার করছে, যারা গুম কুম করছে, তাদের প্রতি মামলা হয়েছে, তারার বিচার হবে। অতএব গ্রামের এই সাধারণ মানুষের প্রতি আমাদের কোনো কূপ নাই। আপনারা যে কথা বলছে তাদের সাথে আমরা আলোচনা করবো, কইরা যদি প্রয়োজন হয় তারা মনে করে তাহলে এমপি সাহেবের সাথে আমরা কথা বলবো। আমি 1988 থেকে আমি দানের শীষের মাথা লইয়া খেলা করি। বন্যা করে ছিল না কেউ এখন মুক্ত সন ওই আর কাটা আসি না, ওই আলাই টাকার পুতনা কাটা আসি না, ছোটা বাদ ওইরকম লোক মিলে হাতে গেছে। এই রসুলপুর থেকে এই পিসাতে পড়ছে নাইরে মিয়া মনে করেন যে আপনারা এক পায়ে কোনো কারণে আওয়ামী লীগের ভোট দিছে, হ্যাঁ, দল কেমন পারতেন না, এই সুবাদে আমি কথাটা কইছি যে যারা রুট লেভেলের যারা আছে, এটার আবার অন্য মাইন্ডে নেন না। যারা অপরাধী, যারা অপরাধ করছে, তাদের নামে তো বিচার মামলা হয়েছে, মামলা হবে, তারার বিচার হবে। আমি কিন্তু স্বাভাবিক পর্যায়ে যেগুলো আছে আমি এই কথা বলছি, কথাটা বুঝি। ঠিক আছে। কিন্তু আমরা মামুন না দাতা নিয়ে দিয়ে আসে, দাতা নিয়ে উতারে দিয়ে অনেক কিছু কইছে। সেটা রসুলপুর সব আবুট আমাদের সব আবুট কিন্তু আপনার বাসা করছে ভোট করে মনির আমি আমরা